এখন আমরা কেমব্রিজ 17 এর টেস্ট 1 এর ফার্স্ট প্যাসেজ সলভ করব, যেখানে সেন্টেন্স কমপ্লিট দ্য নোটস বিলো। এই 6টা শূন্যস্থান আমরা খুবই কম সময়ের ভিতরে সলভ করার চেষ্টা করব। ওকে, তো এটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, আর এটা হেডলাইন হচ্ছে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাহলে এখানে প্রথমে হচ্ছে দ্য প্রবলেম দ্য of the London increased rapidly between 1800 to 1815। তাহলে আমাদের স্কিমিং ওয়ার্ড হবে 1800 to 1850। তাহলে আমরা প্রথমেই শুরু করতে পারি। এই যে প্রথমেই দেওয়া আছে এইটা, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1800, এস দিয়ে ডেকড বোঝাচ্ছে লন্ডনস পপুলেশন। তাহলে আমরা কি বলতে পারি না যে পপুলেশন অফ লন্ডন। তাহলে যদি আমরা এটা বলি দ্য পপুলেশন অফ লন্ডন, তাহলে আমরা কি প্রথমটাই তো একদম এক্স্যাক্টলি দিয়ে দিচ্ছে দ্য পপুলেশন অফ লন্ডন। তাহলে এখানে হবে পপুলেশন, ঠিক আছে, প্রথমটা একদম পেয়ে গেলাম। তারপরে হচ্ছে দ্য পারপাস সলিউশন, এটার সলিউশন হচ্ছে এটা কিন্তু একটা ডিস্ট্রাকশন, যেখানে আছে চার্লস পার্সনের নেমে সলিসিটর। এই দুইটা শব্দ রাখলেই আমাদের হয়ে যাবে। চার্লস পার্সনস বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ, আমাদের এই মুভ পিপুল টু বেটার হাউজিং ইন দ্য, কোথায় বেটার তাদের মুভ করলে বেটার হাউজিং হবে, এটা খুঁজে বের করবো। এখন আমরা যেহেতু আমরা এখানে দেখব সলিসিটরের নাম, এখানে কোনো সলিসিটরের নাম আছে নাই, চার্লস এই যে চার্লস পেয়ারসন who work at a solicitor। তাহলে আমরা এই প্রথম দ্বিতীয় লাইনটা পেয়ে গেছি। হি শো both social and economic advantages in building an underground railway that would link the overground railway station together and clear London slums অর্থ হচ্ছে বস্তি সমূহ at the same time। এটা কি করবে? ক্লিয়ার করবে বস্তি সমূহ। his idea was to relocate, এই যে আমরা বলছিলাম না যে মুভের পরিবর্তে রিলোকেট ব্যবহার করা আছে। রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার্স হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্স। তাহলে নিউলি কনস্ট্রাক্টেড সাবার্স, আর এখানে হচ্ছে বেটার হাউজিং, তার মানে কি ভালো হাউস আর নতুন হাউস, এটা হচ্ছে ব্যবধান। হাউজিং কনস্ট্রাক্টেড সাবার্স শহরতলি, এখানে হবে কি বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপুল টু বেটার হাউজিং ইন দ্য সাবার্বস। এটা এই বর্তমানে তারা যেখানে বসবাস করতেছে সেখান থেকে তাদেরকে যদি শহরের ভিতর থেকে শহরতলিতে নেওয়া হয় তাহলে তাদের জন্য এটা হবে বেটার হাউজিং। সো এখানে হবে সাবার্বস, SUBURBS, সাবার্বস, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আর যেহেতু এইটার সাথে এইটা একদম কানেক্টেড করে দিছে, সো আমরা এইটার সম্ভাবনা আছে একদম সাথে সাথেই পেয়ে যাব। এ নাম্বার অফ এগ্রিড উইথ পেয়ারসনস আইডিয়া, পেয়ারসনস আইডিয়ার সাথে কারা সহমত হয়েছিল এটা আমরা খুঁজলেই পেয়ে যাব। অ্যান্ড টু প্রোভাইড চিপ রেল ট্রাভেল ফর দেম টু গেট টু ওয়ার্ক, পেয়ারসনস আইডিয়া গেইনড সাপোর্ট, এই যে সাপোর্ট, আর এখানে কি বলছে এগ্রিড। সাপোর্ট আর এগ্রিড তো আমরা একই বলতে পারি, তাই না? অ্যামংস সাম বিজনেসম্যান, কার কাছ থেকে সাপোর্ট পাইছে? বিজনেসম্যানদের কাছ থেকে, বিজনেসম্যানদের কাছ থেকে সাপোর্ট পাইছে। তাইলে এখানে দেখবো বিজনেসম্যান। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, প্রাথমিকভাবে কোম্পানি কি করেছিল? প্রবলেমে পড়েছিল। গেটিং দ্য, কি পেতে প্রবলেমে করেছিল? এখানে কি হতে পারে? যেমন কোম্পানি কি পাথর পেতে প্রবলেমে পড়ছিল, নাকি পানির সমস্যায় পড়ছিল, নাকি টাকার সমস্যায় পড়ছিল? নিড ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য কী সমস্যা ছিল এটা আমরা খুঁজে বের করলেই আমাদের শূন্যস্থানটা হয়ে যাবে। যেহেতু এখান থেকে পেয়ে গেছি, দ্য টু গ্রুপস মার্জড অ্যান্ড এস্টাবলিশড দ্য মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি ইন অগাস্ট 1854। দ্য কোম্পানিজ প্ল্যান ওয়াজ টু কনস্ট্রাক্ট অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন ফ্রম দ্য গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে স্টেশন টু পেডিংটন to the edge of the city at Frankston, the নাম বলতেছে শুধু, a distance of almost 5 km. The organizations had difficulty, এই যে প্রবলেম,
টু ইন রাইজিং, কি রাইজিং মানে উত্তোলন করা, দ্য ফান্ডিং। তাইলে আমরা এখানে এটাতে বুঝতে পারতেছি যে ডিফিকাল্টি ইন রাইজিং ফান্ডিং ডিফিকাল্টি, এই যে অর্গানাইজেশন যে প্রজেক্ট বলছে এখানে কি হবে, ফান্ডিং হবে। কিভাবে বুঝলাম আমরা, কারণ এরা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছে, এইটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা আমাদের নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, তাহলে এটার সাথে এটা একদম আমরা এটা ভালো করে পড়লেই পেয়ে যাবো। এটা কি বলছে এখানে, বলছে নেগেটিভ আর্টিকেলস মানে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই প্রজেক্ট সম্পর্কে একটা খারাপ খবর অ্যাপিয়ার্ড মানে প্রচার হয়েছে ইন দ্য, কোথায়, পত্রিকাতে প্রচার হয়েছে নাকি টিভিতে নাকি কোথায়, এটা পেলেই আমরা বুঝে যাব। তারপরে এখানে বলছে নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস, ক্রিটিক্যাল মানে নেগেটিভ আর্টিকেলস প্রিন্টেড, কোথায় প্রিন্টেড হয়েছে, বাই দ্য প্রেসের মধ্যে নেগেটিভ আর্টিকেল প্রিন্টেড হওয়ার কারণে কি হয়েছে, এটা একটা নেগেটিভ আর্টিকেল প্রিন্টেড হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। দ্য কনস্ট্রাকশন, তাহলে এই দুটো হচ্ছে ডিস্ট্রাকশন। দ্য চুজেন রোড ডিড নট মেনি বিল্ডিং পুলেড ডাউন, এটা বাদ দেন। এটা কার্টেন কাভার, এটা হচ্ছে আমাদের এইটা খোঁজার জন্য এইটা ব্যবহার করব। আর হচ্ছে গিয়ে টানেল, কার্টেন কাভার আর টানেল যে জায়গায় পাবো আমরা পরবর্তীতে ওই জায়গা থেকে স্কিমিং শুরু করব। তাইলে এখানে কার্টেন কাভার, এই যে কার্টেন কাভার এ ট্রাঞ্চে, তাহলে আমরা এখান থেকে শুরু করলে আমরা পেয়ে যাবো মোটামুটি হয়তো। এ ট্রাঞ্চ অ্যাবাউট 10 meters wide and 6 meters deep was dug and the side temporarily held up with the timber beams. Brick walls were then constructed and finally a brick arch was added to a tunnel, এই যে টানেলটা পেয়ে গেছি। তাহলে এই পর্যন্ত তো পেয়ে গেলাম। উইথ দ্য কমপ্লিশন of the brick arc, এই যে ব্রিক আর্ক শব্দটাও পাইছি ওই জায়গায়। দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ, টানেলটা কি দিয়ে মানে ঢাকা হয়েছিল, আর 2 meter ডিপ লেয়ার অফ সয়েল, আর 2 meter ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড মানে দেয়া হয়েছিল। লেইড মানে হচ্ছে এটা মানে খাবারের সিনোনিম হচ্ছে লেইড। অন টপ, কোথায় রাখা হয়েছিল, টপের মধ্যে। অফ দ্য টানেল অ্যান্ড দ্য রোড অ্যাবাউট রিবিল্ড, রোডটা নতুন করে রিবিল্ড করেছে। তাইলে এটা কি, এ 2 meter ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেড, 2 মিটার সমপরিমাণের কি হয়েছে মাটি ওই জায়গায় রাখা হয়েছে, খাবার করা হয়েছে। দ্য টানেল ওয়াজ কাভারেড উইথ সয়েল, SOIL সয়েল। তাহলে আমরা খুব কম সময়ের ভিতরে ঠিক এইভাবে অর্থ বুঝে যদি তাড়াতাড়ি করার চেষ্টা করি তাহলে হয়তো আমরা সময় বাঁচাতে পারবো। আর IELTS রিডিংয়ে সময় বাঁচানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।